সাহেবের পিছের কাতারে আমি ছিলাম এই যে কাতারে আর পাড়া ইদ্দুল্লাহ মসজিদ আর পাড়া ইদ্দুল্লাহ মসজিদ মগরিবের নামাজের পরে আমরা সবাই বাইরে এসেছি। এরশাদুল্লাহ সাহেবকে আমার ছেলে মুসল্লিদেরকে বলতে আছে, এরশাদুল্লাহ সাহেব আলমাসের কাছে দোয়ার জন্য আসছে, উনি 8 আসনে নির্বাচন করবে, ওনাকে দোয়া করেন, উনি আবার আসবে। এই কথা বলতে না বলতে প্রায় 7 হয়েছে 8টা দোকান, সব দোকানদারকে বলি বলি যেতে আছে। লাস্ট দোকানে যেটা গেছে, এখানে যাওয়ার সাথে সাথে আমার ছেলে দোকানদারকে বলতে আছে হাত দিয়ে হ্যান্ডশেক করি, ওই এরশাদুল্লাহ সাহেব আসছে আপনাকে সালাম দিচ্ছে দোয়ার জন্য। তারপরে এই কথা বলতে না বলতে দম দম ফায়ার শুরু হইল। ফায়ার করতে করতে প্রায় 2.5 রাউন্ড মতো ফায়ার, আমি অনুমানিক বলতে আছে আর কি সরোয়ারকে এরশাদুল্লাহ সাহেবকে ফায়ার পারতে পারে নাই, সরোয়ার ওনাকে এমনি গুলি করে দিচ্ছে, সরোয়ারের বুকে গুলিগুলো লাগছে। এরশাদুল্লাহ সাহেব কোথায় লাগছে আমি জানি না। আমি অনুমানিক বলতে আছি 2.5 রাউন্ড মতো কম না। যখন হাসপাতালে নিয়ে আসছেন তখন অবস্থা কেমন ছিল? তখন তোর প্রসেস চলে গেছে, আমার সঙ্গে চলে গেছে। ওনাকে মারছে রাহান গ্রুপ, সাজ্জাদের সহযোগী, সাজ্জাদ 3 দিন আগে আমার ছেলেকে বলছে সরোয়ার তোমার সাথে দর্শক আমরা কথা বলছিলাম এতক্ষণ যুবদল কর্মী সারোয়ার বাবলা, তিনি আসলে এই ঘটনায় নিহত হয়েছে। তার বাবার সঙ্গে কথা বললাম, তার বাবা জেডে বললেন যে সারোয়ার বাবলাকে মৃত্যুর যে ছক সেটা আসলে এঁকেছিলেন সুতোর সাজ্জাদ গ্রুপ, সুতোর সাজ্জাদের অনুসারী রায়হানের অনুসারীরা আসলে তার উপর গুলি ছুড়ে বলে অভিযোগ করেছেন সাজ্জাদের সাজ্জাদের অনুসারীরা। এই সারোয়ার বাবলার উপর গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন এই সারোয়ার বাবলার বাবা। তিনি যেটা বললেন যে যখন গুলিবিদ্ধ হয় তার সন্তানকে তারা মেডিকেল নিয়ে আসার পথে আসলে সারোয়ার বাবলা এই যুবদল কর্মী তিনি আসলে মারা যান বলে জানা যায়। এবং তার বাবা যেটা বললেন যে সারোয়ার বাবলাকে এই বাকির বুয়া কত মাঝে নামাজ পড়ছি কিন্তু হত্যা কথা মনে কে ঢুকে